নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আসছি। এই যে দেখুন, আজকে ঝিঙা আলু দিয়ে জিরা বাটা দিয়ে পাতলা ঝোল করব মাছের। খেতে কিন্তু দারুণ হয়। এই যে দেখুন, হলদি লবণ মাখিয়ে নিয়েছি, একটু সরষের তেল দিয়ে দিব, তাহলে মাছ ভাজলে কিন্তু মাছ ফুটবে না। ভালো করে মেখে নিচ্ছি। এটাও কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো, এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি। জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে আসবো শিলপাটায়। বাকি মাছটাও ভেজে নিলাম। এই যে এই তেলে ফোড়ন করে দিব তেজপাতা, জিরে, ঝিঙা আলু কেটে ধুয়ে রেখেছি, আলু দিয়ে দিব প্রথমে। হলুদ গুঁড়ো, লবণ, নেড়ে চেড়ে আলুগুলো একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, একবার হলো এইভাবে এই গরমে পাতলা এই মাছের ঝোল ঝিঙে দিয়ে খায়ে দেখবেন, জিরে বাটা দিয়ে দারুণ লাগে খেতে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেব। ঝিঙাটা একটু নেড়ে চেড়ে নেব। একটু টমেটো দিয়ে দিচ্ছি একটা। হালকা করে কষে নিয়েছি। এবার জিরা আদা বাটা দিয়ে দিচ্ছি। এই যে জিরা আদা বাটা ভালো করে কষে নিব। ভালো মতো কষানো হয়ে গেছে, দেখুন ঝিঙাও গলে গেছে, আলুও গলে গেছে। এখন দিয়ে দিব জল পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে আসার অপেক্ষা করব। ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। মাছের ভিতরে ভালো মতো রস ঢোকার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা খুলে দিয়েছি, দেখুন তরকারি হয়ে আসছে। আলু ভালো মতো গলে গেছে। এই যে দেখুন, এবার একটু লবণ টেস্ট করে নেব। একটু লবণ লাগবে, আর একটু ফুটায় নিব। এখনই লবণ দিলাম। মাছের ঝোল হয়ে গেছে, সবশেষে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো একদম রেডি, দেখুন গরম ভাতে খাওয়ার জন্যে কত সুন্দর হয়েছে। দেখুন আপনারাও একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো বন্ধুরা, ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।